কিউ এক্স ওয়াই পয়েন্টকে পি পয়েন্টের সাপেক্ষে থিটা ডিগ্রি রোটেট করব। যেমন অনেকটা এরকম, এই যে কিউ পি পয়েন্ট হচ্ছে এইচ কে, এই পয়েন্টের সাপেক্ষে কিউ পয়েন্টকে রোটেট করব থিটা ডিগ্রি রোটেট করলাম। রোটেট করলে এই পয়েন্টটা কিউ কিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম পয়েন্টটা এখানে চলে গেল। এটা কিভাবে করব? এটার জন্য বলছিলাম যে এই পয়েন্টটাকে পি পয়েন্টটাকে আগে অরিজিনে নিয়ে আসতে হবে। কারণ আমরা যে রোটেশনের ইকুয়েশন জানি বা রোটেশনের ম্যাট্রিক্স জানি, সেখানে সেখানে অরিজিনের সাপেক্ষে আমরা জানি, অন্য কোনো পয়েন্টের সাপেক্ষে কোনো ইকুয়েশন আমরা জানি না। তাহলে এটাকে কিভাবে করব? এটাকে করার জন্য প্রথমে এই পয়েন্টটাকে অরিজিনে নিয়ে আসলাম। যে অরিজিনে আনাটাকে বলে ট্রান্সলেশন। এরপরে এই পয়েন্টটা অরিজিনে চলে আসলো, কিউ পয়েন্টও সাথে সাথে চলে আসলো। এখন কিউ পয়েন্টকে অরিজিনের সাপেক্ষে রোটেশন করব। রোটেশন করলে হয়তো কিউ পয়েন্টের এই জায়গায় একটা কিউ প্রাইম একটা পয়েন্ট পাওয়া যাবে। রোটেশন করলাম, তাহলে প্রথমে ট্রান্সলেশন করলাম, এরপরে রোটেশন করলাম। রোটেশন করার পরে এরপরে পি পয়েন্টটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে। অরিজিনে আছে, অরিজিন থেকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন, আবার ট্রান্সলেশন। তিনটা কাজ, বুঝতে পারছো? তিনটা কাজ করতে হবে এখানে। যে এখানে এই কাজটাই করছে। এই যে এখানে প্রথমে ট্রান্সলেশন করছে, এই যে টি মাইনাস ভি, এই যে এটা হচ্ছে ট্রান্সলেশন, আর এরপর রোটেশন, আবার টিভি। এই যে এটা টি মাইনাস ভি হচ্ছে এটা এই সাইডেরটা, এটা 10 মাইনাস এইচ 01 মাইনাস কে 001 মাইনাস এইচ মাইনাস কে হচ্ছে কতটুকু কমবে। এই যে যেমন এইচ কে পরিমাণ কমবে, এইচ কে এই যে এখান থেকে ভ্যালুটা এখানে চলে আসলে এইচ কে পরিমাণ কমে যাবে। এক্স এর দিকে এইচ কমবে, ওয়াই এর দিকে কে কমবে, সেই জন্য মাইনাস এইচ মাইনাস কে। এটা হচ্ছে ট্রান্সলেশন। এরপরে রোটেশন হচ্ছে এই যে কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা 001। এরপরে আবার আবার ট্রান্সলেশন মানে আবার এখানে এই পয়েন্টটাকে অরিজিনে আছে, অরিজিন থেকে আবার এইচ কে পজিশনে নিয়ে যেতে হবে, তাহলে বেড়ে যাবে, এইচ কে পরিমাণ চলে যাবে 10 এইচ 01 কে 001, এইচ কে পরিমাণ চলে গেছে। এখন এই তিনটাকে ম্যাট্রিক্স কে গুণ করার পরে এই ম্যাট্রিক্স পাওয়া গেছে, এই জেনারেল ম্যাট্রিক্স। এটা হচ্ছে জেনারেল ম্যাট্রিক্স পাওয়া গেছে। রাইট দ্য জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স ফর রোটেশন অ্যাবাউট এ পয়েন্ট এইচ পি এইচ কে। বুঝে গেছে আশা করি, বুঝে গেছে। তিনটা ম্যাট্রিক্সকে গুণ করার জন্য প্রথমে এই সাইডের ডান সাইডের এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। এরপরে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটার সাথে এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের গুণ করতে হবে, তাহলে তখন পাওয়া যাবে এই ম্যাট্রিক্সটা। কিন্তু ডান সাইডে ম্যাট্রিক্স না করে এই সাইডে ম্যাট্রিক্স গুণ করলে কিন্তু সেম রেজাল্ট আসবে না, নাও আসতে পারে। সেই জন্য সবসময় এই সেটটাই করতে হবে। স্যার তাহলে কি ফার্স্টে ডান সাইড থেকে করবো? হ্যাঁ, এই সাইডের দুইটা প্রথমে, এরপরে এটার সাথে এই সাইড এটা। এখন এই ম্যাট্রিক্সের সাথে আমরা যদি যে এক্স কিউ এক্স ওয়াই পয়েন্টটাকে গুণ করলে এটার নতুন পয়েন্টটা পাওয়া যাবে, কিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম পয়েন্টটা পাওয়া যাবে। এটা একটা এক্সাম্পল আছে, এই যে এখানে পারফর্ম আ 45 ডিগ্রি রোটেশন অফ এ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল 45 ডিগ্রি রোটেট করতে হবে। আমি বলছি স্যার অ্যাবাউট আমার অরিজিনাল। কনফিউজ হচ্ছে যে আমরা তো স্যার এখানে দুই টাইপের করছি। একটা হচ্ছে স্যার ওই কে ভ্যালুটা নিছি, আবার হচ্ছে যে ডাইরেক্ট ওই সাইন আর কস এর মধ্যে ভ্যালুটা বসে এটা গুণ করে দিছি। হ্যাঁ, তো স্যার আমরা মানে কখন কোনটা করব? এই যে সেটাই তো বারবার বলতেছি। এই যে অ্যাবাউট অরিজিন মানে সরাসরি গুণ করে দিলে অ্যাবাউট অরিজিনটা গুণ করে দিতে হবে। আর যদি অ্যাবাউট অন্য পয়েন্ট, এই যে অ্যাবাউট পি -1 -1,
অ্যাবাউট ডিফারেন্ট পয়েন্ট হলে সেই পয়েন্টটাকে প্রথমে অরিজিনে আনতে হবে, অরিজিনে এনে এরপর রোটেশন করে এরপর আবার ফিরে নিয়ে যেতে হবে। ট্রান্সলেশন, রোটেশন, ট্রান্সলেশন। আর এখানে কি দুইটা সিরি আছে, অ্যাবাউট অরিজিন হচ্ছে অ্যাবাউট পয়েন্ট? এই যে অ্যাবাউট দ্য অরিজিন সরাসরি এই যে প্রথম তিনটা পয়েন্ট দিয়ে মানে ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট দিয়ে ট্রায়াঙ্গেলের রোটেশনটা তৈরি করছে, সরি ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে, ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্স। এটা এ ভ্যালু, বি ভ্যালু, সি ভ্যালু। এখন হচ্ছে প্রথম প্রথম অংশটা হচ্ছে অ্যাবাউট অরিজিন। অরিজিন হলে সরাসরি প্রথমে ম্যাট্রিক্সটা বের করছে, cos থিটা মাইনাস সাইন থিটা, এখানে ডিগ্রি বসাইছে, বসায় ম্যাট্রিক্সটা পাইছে, রোটেশনের ম্যাট্রিক্স। এরপরে এই রোটেশনের ম্যাট্রিক্স এর সাথে জাস্ট এবিসি, এই যে এবিসি যে ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্সটা গুণ করছে, এই যে ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্সটা গুণ করছে, ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটা গুণ করলে এটা করসপন্ডিং নতুন নতুন ইয়াটা পেয়েছে। বুঝলে? এটা হচ্ছে প্রথম অংশ সরাসরি, মানে কারণ কি এটা হচ্ছে অ্যাবাউট দ্য অরিজিন, অরিজিনের সাপেক্ষে। এটা সরাসরি বুঝে গেছে তো আশা করি। সেকেন্ডটা কিভাবে করবো? সেকেন্ডটা করার জন্য একটু আগে আমাদের যেটা বলছি, অ্যাবাউট পি -1 -1, তাহলে কি করতে হবে? প্রথমে P-1 কে ট্রান্সলেশন, এই যে ট্রান্সলেশন, রোটেশন, ট্রান্সলেশন, এই যে ট্রান্সলেশন, এই যে এটা ট্রান্সলেশনের ম্যাট্রিক্স, এরপর রোটেশনের ম্যাট্রিক্স, এরপর ট্রান্সলেশনের ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্স গুণ করার পরে একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে। এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্সের সাথে এই যে ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্সটা গুণ করছে, ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্সটা গুণ করছে, এটা কিন্তু ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্স গুণ করার পরে এটা নতুন পয়েন্ট গুলো পাওয়া গেছে। এটা এক্স প্রাইমের ভ্যালু এত, বি এ প্রাইমের ভ্যালু এটা, বি প্রাইমের ভ্যালু এটা, সি প্রাইমের ভ্যালু এটা। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার, এখন বুঝছি স্যার। এখানে দুইটা অংশ, এটা হচ্ছে অ্যাবাউট অরিজিন। অরিজিন হলে, অরিজিন যখন হবে তখন সরাসরি এই যে এটা হচ্ছে রোটেশনের ম্যাট্রিক্সটার সাথে সরাসরি গুণ করে দিলে হবে, এই যে সরাসরি গুণ করে দিচ্ছে। আর কিন্তু অ্যাবাউট অ্যানাদার পয়েন্ট হলে তখন একটু ঝামেলা, তখন হচ্ছে সেটাকে কি করতে হবে, ট্রান্সলেশন, রোটেশন, ইনভার্স ট্রান্সলেশন, এই যে করে তিনটাকে গুণ করে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সের সাথে আমাদের ইয়াটা গুণ করতে হবে, ট্রায়াঙ্গেলটা গুণ করতে হবে, গুণ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডিজায়ার্ড পয়েন্ট গুলো। এখানে এই ট্রায়াঙ্গেলটা যেমন ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্টকে সেপারেটলি আলাদা আলাদা গুণ করলেও হবে, যেটা পরে অবশ্য আর থাকতে পারে, দেখি। সেকেন্ডটা হচ্ছে স্কেলিং। স্কেলিং এর ম্যাট্রিক্স তো আম, আচ্ছা, এটা স্কেলিং এর এই যে 4.7, 4.7 হচ্ছে একটা পয়েন্টের সাপেক্ষে স্কেলিং। স্কেলিং মানে বড় করা, ছোট করা, জুম আর শ্রিঙ্ক। একটা ফিক্স পয়েন্ট পিএইচ কে সাপেক্ষে স্কেলিং করলে জেনারেল ফর্মটা কিভাবে বের করতে হবে, জেনারেল ম্যাট্রিক্সটা হচ্ছে এটা একই রকম। প্রথমে ট্রান্সলেশন, এরপরে স্কেলিং, এরপরে আবার ট্রান্সলেশন। প্রথমে ইনভার্স, মানে হচ্ছে কমে যাবে ভ্যালু, সেই জন্য ইনভার্স, এরপরে স্কেলিং, এরপরে আবার ট্রান্সলেশন। তিনটা ম্যাট্রিক্স কে গুণ করার পরে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, এটাই হচ্ছে ট্রান্সলেশনের জেনারেল ফর্ম, সরি স্কেলিং এর জেনারেল ফর্ম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে এখন যে কোনো পয়েন্টকে যদি স্কেলিং করতে চাই অন্য পয়েন্টের সাপেক্ষে, তখন এটার সাথে গুণ করলেই আমাদের বের হয়ে যাবে। যেমন এই যে এখানে ম্যান 4.8, ম্যাগনিফাই দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টেক্স এ বি সি, তিনটা পয়েন্ট টু টয়েস, টয়েস করতে হবে, দ্বিগুণ, এক্স এর দিকেও দ্বিগুণ, ওয়াই এর দিকে দ্বিগুণ। এটা এটাই ইম্পর্টেন্ট কথা, টয়েস। এই যে এখানে এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2, হোয়াইল কিপিং সি 5 to ফিক্সড, মানে তার মানে 5 to সি 5 to এর সাপেক্ষে করতে হবে,
মানে ম্যাগনিফাইটা। তাহলে ট্রান্সলেশন করতে হবে 5 টু পয়েন্টকে। 5 টু প্রথমে কমবে -5 -2, এরপর হচ্ছে স্কেলিং এর ম্যাট্রিক্স, এখানে 2 এখানেও 2 স্কেলিং। তারপর আবার ট্রান্সলেশন 5 টু পরিমাণ বাড়বে। তিনটাকে গুণ করার পরে একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে। এটা একটা ম্যাট্রিক্স। এখানে এই যে যে ট্রাইঙ্গেলে তিনটা পয়েন্টকে আলাদা আলাদা গুণ করছে। আগে আমরা দেখছি একসাথে গুণ করছে, এখানে একসাথে গুণ করলেও চলবে অথবা আলাদা আলাদা এইভাবে গুণ করলেও চলবে। যেমন এর পয়েন্টটাকে গুণ করছে প্রথমে, তাহলে এ প্রাইম পাওয়া গেছে। বি পয়েন্টে গুণ করছে, বি প্রাইম পাওয়া গেছে। সি পয়েন্টকে গুণ করছে, তাহলে সি প্রাইম পাওয়া গেছে। সি পয়েন্টকে গুণ করলে সেম ভ্যালু পাওয়া যাবে, কারণ সি এর সাপেক্ষেই করা হচ্ছে। বুঝা গেছে? আবার তিনটাকে একসাথে গুণ করলে হবে। এই তিনটা মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি, সরি ম্যাট্রিক্স ফর্ম করছে। ম্যাট্রিক্স ফর্ম সরাসরি গুণ করে দিচ্ছে, ওই যে যেটা পাওয়া গেছে আর কি। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর সাথে গুণ করছে, গুণ করে এই যে নতুন পয়েন্টটা পাওয়া গেছে, নতুন মানে ম্যাট্রিক্স পাওয়া গেছে। এটা হলো এ এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, এটা সি এর ভ্যালু। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। Describe the transformation 4.9. Describe the transformation ML, মানে এটা হচ্ছে ম্যাগনিফাই, মিরর রিফ্লেকশন about of an object about a line L, L এর সাপেক্ষে, একটা লাইনের সাপেক্ষে। আমরা মিরর রিফ্লেকশন আমরা দেখছি আহ এটা এক্স অ্যাক্সিস যদি হয়, সরি এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস সাপোজ। তো এইখানে একটা পয়েন্ট থাকলে এটা মিরর এক্স এর সাপেক্ষে যদি মিরর রিফ্লেকশন করে এখানে আসে। এইখানে একটা পয়েন্ট আছে, ওয়াই এর সাপেক্ষে মিরর রিফ্লেকশন করলে এখানে চলে আসে। এটা আমরা মানে দেখছিলাম। এটা হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিস এর সাপেক্ষে। কিন্তু যদি বলা হলো এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটাকে একটা লাইনের সাপেক্ষে মিরর রিফ্লেকশন করতে হবে, তখন কি করতে হবে? তখন হচ্ছে এই লাইনের যে কোনো একটা পয়েন্ট ধরতে হবে, পয়েন্টকে প্রথমে অরিজিনে নিয়ে আসতে হবে। অরিজিনে নিয়ে আসলে তখন লাইনটা কি অরিজিনে চলে আসলে এরকম, সরি প্যারালাল হবে আর কি। এই লাইনটা এখানে চলে আসছে, এরপর এই লাইনটাকে রোটেট করতে হবে। প্রথমে ট্রান্সলেশন হলো, এরপর রোটেশন করে একটা এক্স এর উপর ফেলতে হবে। সাপোজ এক্স এক্স এর উপর ফেললাম, তাহলে এক্স এক্স এর উপর পড়ে গেল। এরপরে মিররিং করতে হবে, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এরপরে মিররিং করার পরে আবার লাইনটাকে আবার রোটেশন করে, ইনভার্স রোটেশন করে আগের জায়গায় নিতে হবে। এরপরে ট্রান্সলেশন করে আবার আগের পজিশনে নিয়ে যেতে হবে। তাহলে কতগুলো কাজ, 5টা স্টেপ কিন্তু। প্রথমে ট্রান্সলেশন, এরপরে রোটেশন, এরপরে মিরর রিফ্লেকশন, এরপরে আবার রোটেশন, এরপরে আবার ট্রান্সলেশন। বুঝতে পারছো কিনা? জি স্যার। বুঝতে পারছো নাকি পারো নাই? স্যার, স্যার এরকম পারো কয়টা নাই। করতে হবে? এই যে এখানে এখানে এই জিনিসটাই করছে, যে একটা লাইনের সাপেক্ষে যদি করতে হয় তাহলে এই 5টা স্টেপ। এই যে সাপোজ এল লাইন, এখানে যে এল লাইনটা আছে, এল লাইনের সাপেক্ষে এল একটা লাইনের সাপেক্ষে আমরা করব, আমরা মিরর রিফ্লেকশন করবে। এখানে আছে, এখান থেকে এখানে চলে যাবে।
তাহলে প্রথমে এই লাইনের যে কোনো একটা পয়েন্টকে অরিজিনে নিয়ে আসতে হবে। অরিজিনে নিয়ে আসাটা হচ্ছে এই ট্রান্সলেশন, এই যে এখানে ট্রান্সলেশন আছে। এরপরে রোটেশন করতে হবে, রোটেশন করে এক্স এর উপর ফেলতে হবে। এটাকে রোটেশন থিটা ডিগ্রি রোটেট করে এক্স এর উপর ফেলতে হবে, এটা হচ্ছে রোটেশন। এরপরে মিরর রিফ্লেকশন করতে হবে এক্স এর উপর যেহেতু পড়ছে, তাহলে মিরর রিফ্লেকশন করতে হবে এক্স এর সাপেক্ষে। এরপরে আবার রোটেশন করতে হবে, এরপরে আবার ট্রান্সলেশন করতে হবে, আবার আগের জায়গায় চলে যাবে আর কি। এই 5টা ম্যাট্রিক্স কে গুণ করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেটাই হচ্ছে মিরর রিফ্লেকশনের ম্যাট্রিক্স অ্যাবাউট এ পয়েন্ট। যে স্টেপস গুলো আছে, যেমন এটা প্রথমে ট্রান্সলেশন, এরপর রোটেশন, এরপর মিরর রিফ্লেকশন, আবার রোটেশন, আবার ট্রান্সলেশন। বুঝতে পারছো? স্যার এগুলোতে কি গ্রাফ আঁকতে হবে, হ্যাঁ, ঠিক আঁকতে হবে নাকি স্যার এগুলোতে নাকি না? না ওই যে এত বড়, এটা তো অনেক বড়, 5টা ম্যাট্রিক্স গুণ গুণ এত বড় নর্মালি আসে, মানে আমরা দেই না, কারণ এগুলোতে স্টুডেন্ট অনেক টাইম লেগে যায় তো, সেই জন্য আর কি বড়গুলো দেওয়া হয় না। স্যার ম্যাথ তো স্যার তবে অনেকগুলো। তবে এই যে স্টেপস গুলো তো দেওয়া হইতে পারে, স্টেপস গুলো থাকতে পারে, যে এই স্টেপস 5টা স্টেপ যদি বলা হলো যে একটা, এটার স্টেপস গুলো রাইট ডাউন দ্য স্টেপস, তখন কি এগুলো স্টেপস লিখতে হবে। বুঝতে পারছো? এই যে এটা একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, ফাইন্ড দ্য ফর্ম অফ দ্য ম্যাট্রিক্স ফর রিফ্লেকশন অ্যাবাউট আ লাইন এল উইথ স্লোপ এম and y in intersect OB, একটা পয়েন্ট দিয়ে OB দিয়ে ইন্টারসেক্ট করছে, মানে তার মানে OB কে কিন্তু অরিজিনে নিয়ে আসতে হবে আর কি। এই যে OB মানে ট্রান্সলেশন করতে হবে, এই যে এখানে ট্রান্সলেশন আছে OB, ও মানে B, আবার এই যে ট্রান্সলেশন, তারপরে এরপরে রোটেশন কত ডিগ্রি, থিটা ডিগ্রি, তারপরে এরপরে এই যে মিরর রিফ্লেকশনের এক্স এর সাপেক্ষে মিরর রিফ্লেকশনের ম্যাট্রিক্স হচ্ছে এটা। এরপর আবার ইনভার্স ট্রান্সলেশন, 5টা ম্যাট্রিক্সে গুণ করলেই আমাদের ইয়েটা ডিজায়ার্ড মানে ইয়েটা পাওয়া যাবে, জেনারেল ফর্ম পাওয়া যাবে, ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা যে পয়েন্টটাকে করব, সেই পয়েন্টটাকে, যেমন এই যে এখানে একটা পলিগন দেওয়া আছে, পলিগনকে মিরর রিফ্লেক্ট করব, কারণ এটা এই যে 5টা ম্যাট্রিক্স কে গুণ করে একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে, সেটার সাথে এই পয়েন্টটা গুণ করছে, পয়েন্টটা গুণ করে এটা নতুন পলিগনটা পাওয়া গেছে। এটা মানে এই ধরনের অবশ্য দেওয়া হয় না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা এই জিনিস অবশ্য আগে পড়ানো হয়নি, শেয়ারিং, সিমultaneous শেয়ারিং বলা হয়, যে এক্স এর দিকে শেয়ারিং, ওয়াই এর দিকে শেয়ারিং। এটা হচ্ছে এটা, যেমন এখানে ইকুয়েশনটা হচ্ছে এরকম, ম্যাট্রিক্সটা 1 A B 1, এটা হচ্ছে এটা হলো এক্স এর দিকে কতটুকু শেয়ারিং হবে, বিটা হচ্ছে ওয়াই এর দিকে শেয়ারিং। তো এক্স এর দিকে শেয়ারিং হলে এদিকে চলে আসবে, যে একটা এরকম একটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল এক্স এর দিকে শেয়ারিং হলে এদিকে চলে আসবে, আর ওয়াই এর দিকে শেয়ারিং হলে এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। আর দুই দিকে যদি শেয়ারিং হয়, এক্স এর দিকেও ওয়াই এর দিকে, তাহলে এরকম হবে, এই অবজেক্টটা এরকম শেয়ারিং হয়ে যাবে। এই যে জাস্ট অবজেক্টের পয়েন্টগুলোকে এই ইকুয়েশনের সাথে 1 A B 1, এই ইকুয়েশন, এই ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে, অবজেক্টের পয়েন্টগুলোর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করলেই বের হয়ে যাবে শেয়ারিং এর। এগুলোই আর এটা শেষ।
স্যার এখান থেকে ম্যাথ কোনগুলো দেখবো ইম্পর্টেন্ট? হ্যাঁ, ম্যাথ কোনগুলো স্যার বেশি দেখবো একটু? এটা কিভাবে বলবো, স্যার এখানে আসসালামু আলাইকুম স্যার। অল্প কয়েকটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদেরকে যদি স্যার ফার্স্টের চ্যাপ্টার থেকে বা ফার্স্টের থেকে যদি মানে কোন কোন টপিক গুলো স্যার বেশি ইম্পর্টেন্ট ওই হিসেবে যদি একটু রিভিউ দেওয়া হয় ভালো হতো স্যার। এগুলো স্যার একটা বলা স্যার যায় না। ওভারঅল রিভিউ দিলে হ্যাঁ, ওটা একটু বেটার হয়েছে। এগুলো বলা যায় না এই জন্য যে আহ, যেগুলো পড়ানো হয়েছে সেগুলো। আর আরেকটা হচ্ছে যে আরেকটা তো টিপস আমি তো বলে দিছি যে প্রিভিয়াস কোশ্চেন গুলো কালেক্ট করবা। প্রিভিয়াস কোশ্চেন গুলো কালেক্ট করে তুমি সেগুলো দেখবা যে কমন পড়ে যাবে, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস গুলো। কোশ্চেনের মধ্যে ওই ব্রেজেন্স অ্যালগরিদম আর যেগুলো আছে ওইগুলো স্যার কোশ্চেন গুলো একটু টাইপের। কি কঠিন টাইপের? স্যার আমাদেরকে যদি একটা রিভিউ দেন ফার্স্ট সেকেন্ড মানে স্লাইড গুলো প্রিভিয়াস, স্যার, তাহলে স্যার নর্মাল ব্রেজেন্স অ্যালগরিদম আমরা যেগুলো পড়ছি এগুলো তো স্যার ইকুয়েশন দিয়ে পড়ছিলাম, বা কিছু বেলো দেওয়া থাকতো বেলোর গুলো আমরা বের করতাম। তো ওখানে ওই ইয়াতে সলভ প্রবলেমে যেরকমই চাচ্ছ সলভ প্রবলেমে আছে স্যার আসলে কোশ্চেন। কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদি একটু বলতেন তাইলে একটু ভালো হতো। কোশ্চেন প্যাটার্নও তো ওই কোশ্চেনে আছে, ওই প্রিভিয়াস কোশ্চেনে কোশ্চেন প্যাটার্ন গুলো আছে। ওগুলো দেখলেই দেখবে কোশ্চেন প্যাটার্নটা বুঝে গেছে। ওগুলো দেখলেই দেখবে স্যার কোশ্চেন। ম্যাক্সিমাম কি ম্যাথ থাকবে নাকি স্যার ওই থিওরি টাইপের? প্রতিটা কোশ্চেনের সাথে অ্যাটলিস্ট একটা ম্যাথ থাকবে, প্রতিটা কোশ্চেনের সাথে। মানে এরকমই চেষ্টা করা হয়, তবে সবসময় নাও থাকতে পারে। স্যার আমরা কি ডেরাইভ টাইপের কিছু পড়তে হবে নাকি সব ম্যাথ? হ্যাঁ, বলছি না, ডিরাইভ তো থাকতে পারে। ডিরাইভ তো ওই যে ব্রেজেনাম, তারপরে মিড পয়েন্ট, এগুলাতে ডিরাইভ থাকতে পারে। স্যার অ্যালগরিদম থাকবে? অ্যালগোরিদম নর্মালি আমরা আমরা দেই না। অ্যালগোরিদম মুখস্থর কিছু নাই তো, এখানে মুখস্থর কিছু নাই। আমরা চাই যে স্টুডেন্টরা মুখস্থ না করুক, সেই জন্য অ্যালগোরিদম নর্মালি থাকে না। কিন্তু তোমার যেমন হচ্ছে ব্রেজেনাম অ্যালগোরিদম দিয়ে তোমাকে বলা হলো যে পয়েন্ট গুলোকে বের করার জন্য, এই যে যেমন এখানে পয়েন্ট গুলো বের করার জন্য এক্স পয়েন্ট, এই যে পয়েন্ট গুলো কিভাবে বের করবা তোমার স্যার তখন। এগুলো কি এই গ্রাফ করে করতে হবে নাকি স্যার এমনি জাস্ট ফুট পিক্সেলটা বের করলে হবে? হ্যাঁ, মানে পয়েন্ট গুলো বের করলে তখন তখন তো তোমাকে অ্যালগোরিদমটা মনে রাখতে হবে না। স্যার অ্যালগরিদম না স্যার, কিছু আছে স্যার কেউ দেখি যে মানে আপনি একটু আগে যেটা গড়টা দেখাইছেন মানে এভাবে চার্ট করে করে, আর আমরা স্যার করছিলাম যে নর্মালি হচ্ছে যে স্যার ওই ইকুয়েশনের মধ্যে বসে আস্তে আস্তে ভ্যালুগুলো বের করা। হ্যাঁ, তুমি এরকম চার্ট করে দেখতে সুন্দর লাগে, এটাই আর কি, আর কিছু না। তবে তোমাকে দেখাইতে হবে, সেই জন্য অ্যালগোরিদমটা একটু মনে রাখতে হবে। তো তোমার এখানে ব্রেজেনহাম না দিয়ে তোমার আরেকটা অ্যালগোরিদম দিল, আরেকটা অ্যালগোরিদমের নাম বললো, তখন কি সেটা সেটা সেই জন্য অ্যালগোরিদমটা একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে যেমন হচ্ছে ডিডিএর বললো যে মানে যদি স্লোপ ডিফারেন্ট হয়, মানে বিভিন্ন কন্ডিশনের বিভিন্ন কন্ডিশনের জন্য তো ডিডিএ অ্যালগোরিদম একটু চেঞ্জ আসে না, চেঞ্জ আসে। এটা হচ্ছে ওই স্লাইডে আছে যে তাহলে এগুলো কি চেঞ্জ আসে। তো তখন তো তোমাকে অ্যালগোরিদমটা একটু মনে রাখতে হবে আর কি, এটা কি কিছু জিনিস একটু মনে রাখতে হবে। স্যার আমাদেরকে যদি একটু সিলেবাসটা শর্ট করে দিতেন, কারণ পড়া অনেক বেশি, এটা দিলে বেশি ভালো হয় স্যার, যেহেতু বন্ধ অনেক কম। স্যার আমাদের টানা এক্সাম দিছে স্যার। কেমন, আমি আমি একটা দিলাম, এরপর দেখা গেল ওটা আসলো না। না ওই যে স্যার, স্যার আমারটা দেন না স্যার। হ্যাঁ, না না, ওটা তো দেওয়া যায় না। আমরা কমই তো আমরা মানে স্যার প্রায়োরিটি তো স্যার আপনার বেশি। আহ, মানে তোমাদের তো মানে এটা হচ্ছে যে কি বলবো, যে তোমাদের যদি সরাসরি কোশ্চেনটাও দিয়ে দিই তাও বলবো যে স্যার সলিউশনটা কেমনে হবে এটা বলে দেন, বুঝলো না না স্যার, বলবো না স্যার, এটা এরকম। আহ, সেই জন্য মানে কোশ্চেন কোশ্চেন তো মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবা, এগুলো হচ্ছে এটাই হচ্ছে টিপস। আর আর এর বাইরে তুমি মানে আহ, যদি কোনোটা না বুঝো আমাকে বলো, তাহলে সেটা আমি আমি যতটুকু পারি আমি বুঝাই দিই, এটা আর কি। স্যার আমাদের স্যার অনেকের স্যার বিভিন্ন স্যার ইভেন্ট ছিল বা কিছু সেমিনার ছিল অ্যাটেন্ড করা লাগছে, ওই সময় স্যার কিছু ক্লাস মিস গেছে। হুম। স্যার ওই হিসাবে বলতেছি স্যার ফার্স্টের দিকে জাস্ট আমরা জাস্ট আপনার মতে জাস্ট কোন টপিক গুলো ইম্পর্টেন্ট লাগে ওগুলো একটু
জাস্ট একটু রিভিউ করে গেলে ভালো হতো জাস্ট এগুলো এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না, কারণ হচ্ছে কোশ্চেন তো আহ, অনেক টিচার আছে, কোশ্চেন মানে বিভিন্ন ধরনের সবাই স্যার একই ফার্স্ট জিনিস পড়াইছে, স্যার একই স্লাইড গুলোতে মানে কোনগুলো পড়াইছেন জাস্ট ওইটা বললে হবে স্যার। আমরা অনেকে ক্লাসে ছিলাম না তো স্যার জি স্যার স্যার মানে স্যার আপনাকে তো আপনি স্যার কোয়েশ্চেন বলতে হবে স্যার, বলতেছি যেগুলা একটু মানে স্যার যেহেতু আপনি সময় কম যেগুলো স্যার ক্লাসে এই জন্য। পড়াইছেন এগুলো বললে হবে স্যার। এটা তো যারা ক্লাস করছে তাদের থেকে নিয়ে নাও। স্যার দিচ্ছে না স্যার, নাই অনেকে করে না বলতেছে স্যার। হুম। কোন চ্যাপ্টার দেখে ইয়ে স্যার করছো? স্যার ওভারঅল ফার্স্ট চ্যাপ্টার স্যার, স্লাইড 1। না, স্যার ওরা বলতে ফার্স্ট চাচ্ছে মানে স্লাইড ওভারঅল থেকে একটা পড়বা, মানে ওভারঅল একটা মানে ফার্স্ট একটা যদি চ্যাপ্টার ইয়ে হচ্ছে করতেন স্লাইড বুঝতে থেকে করতেন পড়বা। তাহলে ওরা বুঝে তার কি কি পড়তে হবে। স্যার স্লাইড থেকে মানে কোনটা দেখেন স্যার, স্লাইডে অনেক কিছু আছে, মানে কোনটা বাদ দিব। স্লাইড পুরোটাই পড়বা। স্যার তারপরে সেকেন্ড চ্যাপ্টার তো সব সব টপিকই স্যার ফার্স্ট স্লাইডটা কোনটা স্যার? ফার্স্ট স্লাইড লেকচার ওয়ান ওটা দেখবা। এটা সেকেন্ড চ্যাপ্টার, তাহলে সেকেন্ড চ্যাপ্টারে যে ইয়ার পড়াইছি এখানে কিছু ডেফিনিশন আছে। সেকেন্ড চ্যাপ্টার শুরুতে কিছু ডেফিনিশন আছে, ডেফিনিশন গুলো দেখবা। এই যে ডিজিটাল ইমেজের ডেফিনিশন, তারপর হচ্ছে আম, কি বলে, কিছু ডেফিনিশন আছে আর কি। রেজুলেশন কাকে বলে, এসপেক্ট রেশিও কাকে বলে, তারপর এগুলো এই রিলেটেড ম্যাথ আছে, এগুলো দেখবা। তারপর হচ্ছে এরপর 2.1 হচ্ছে তোমার কালার মডেল, 8 GB কালার মডেল আছে, সিএমওয়াই কালার মডেল আছে, দুইটা কালার মডেল আছে, সিএমওয়াই কে আছে একটু ভ্যারিয়েশন। তারপর এরপরে হচ্ছে ইমেজ রিপ্রেজেন্টেশন টেকনিক, দুইটা টেকনিক, একটা ডাইরেক্ট কোডিং আর একটা লুকআপ টেবল টেকনিক, দুইটা টেকনিক আছে। তারপরে ডিসপ্লে মনিটর আছে, ডিসপ্লে মনিটরে ওই সিআরটি মনিটরের প্রিন্সিপাল কিভাবে কাজ করে এটাও ডিসকাস হয়েছে। তারপরে হচ্ছে প্রিন্টারটা বাদ দাও, প্রিন্টারটা বাদ দাও, প্রিন্টার এখানে দরকার নাই। তারপরে ইমেজ ফাইল ফরম্যাট দেখতে পারো, ইমেজ ফাইল ফরম্যাট মানে ইমেজের ফাইলের ভিতর কি কি থাকে, এই যে এগুলো এরকম থাকে, এই জিনিসগুলো থাকে হেডারে, আর ইমেজ স্যার ডাটাতে। সিআরটি মনিটরস একটা কোশ্চেন আছে ওটা কি পড়তে হবে? হ্যাঁ, বললাম না পড়তে স্যার হবে। ওই জিনিসটা একটু স্যার একটু বুঝে দিবেন স্যার, জিনিসটা কি, সিআরটি মনিটরটা কিভাবে কাজ করে? সিআরটি মনিটর কিভাবে কাজ করে এই জিনিসটা, সিআরটি মনিটর ক্যাথোড রে টিউব মনিটর, একটা মনিটর কিভাবে কাজ করে এগুলো বলছিলাম ডিটেইল মোটামুটি। জি আহ, স্যার। যেমন ক্যাথোড রে টিউব মনিটরের সামনের পর্দাতে ফসফোর থাকে, আর ক্যাথোড রে টিউবের একদম শেষ মাথায় থাকে হচ্ছে একটা ইলেকট্রন গান থাকে, ইলেকট্রন গান দিয়ে তা একটা ইলেকট্রন থ্রো করা হয়, ইলেকট্রন ফসফোরের উপর পড়ে, ফসফোর একটু জ্বলে ওঠে, গ্লো করে, এবং গ্লোটা কিছুক্ষণ থাকে, হয়তো কয়েক ন্যানো সেকেন্ড থাকে। তা এই এই, আহ, কিছুক্ষণ গ্লো থাকার উপরে বেস করেই ডিসপ্লে হয়, বিভিন্ন জিনিস ডিসপ্লে হয়। এটাই হচ্ছে সিআরটি মনিটরের টেকনিক। তারপরে এটা হচ্ছে ইমেজের ফাইল ফরম্যাট দেখবা, এই চ্যাপ্টারটা এখানে শেষ। আর তবে এখানে সলভ প্রবলেম থেকে ম্যাথ আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, যে এগুলো কোনগুলো করতে হবে এগুলো বলছি ক্লাসে, 2.1 2.2। স্যার আরেকবার একটু ছোট করে ম্যাথ গুলো, স্পেশালি যেহেতু প্রত্যেকটাতে ম্যাথ আসবে, একটু কাইন্ডলি হ্যাঁ, ম্যাথ গুলো যদি বলতেন তাহলে আমাদের রিভাইজ করতে সুবিধা হতো। এই যে ম্যাথ গুলো, এই যে এখানকার, এই যে এগুলো স্যার একবার এখন যদি আপনি আবার ইয়া করতেন আমাদেরকে ওভারঅল, তাহলে আমাদের রিভিশনও হয়ে যেত এক প্রকার, সবকিছু আমরা গুছিয়ে ফেলতে পারতাম। না, এই ম্যাথ তো এখন করে দেওয়া সম্ভব না। না স্যার, ম্যাথ না স্যার। হ্যাঁ, স্যার ম্যাথ math কোনটা করবো এটা বলে দিন। কোনটা জি স্যার, কোনটা ম্যাথ এগুলো আমরা সব করে বলে নেবো দিন। স্যার। জি স্যার। আমি তো ওটাই বলতেছি, কোনটা দেখবে এগুলো বলতেছি, যেমন 2.1 2.2, তারপরে 2.3 2.4 2.5 2.6 2.7,
তারপরে হচ্ছে 2.9, 2.10, 2.11, 2.12, 2.13, 2.14, 2.15, 2.16, 2.17, এটা হচ্ছে ডেফিনিশন দুইটা। 2.18 দেখতে পারো, এগুলো হচ্ছে প্রিন্ট, সরি, মনিটরের বিভিন্ন এই- তারপরে হচ্ছে 2.17 পর্যন্ত দেখো। এরপরে হচ্ছে এই যে 2.23, 2.23, এগুলাই। যে যেমন আরএল এর একটা ডেফিনিশন আছে 2.27, 2.28 দেখতে পারো। আরএল বলছিলাম ক্লাসে, একটা কম্প্রেশনের টেকনিক আর কি। আরএল যেমন 9/8 মানে হচ্ছে যে 9টা 8 আছে, 8 আছে, 8 আছে, 9টা 8 আছে। তারপরে 1/4 মানে হচ্ছে একটা 4 আছে, 3/5 তিনটা 5 আছে। এটা হচ্ছে আরএল, একটা কম্প্রেশন, ইমেজকে কম্প্রেস করার টেকনিক। তো এগুলোই হচ্ছে তোমার, এগুলো চ্যাপ্টার 2, এগুলোই। চ্যাপ্টার 3 হলো স্ক্যান কনভার্সন। এটা হচ্ছে যে 3.1, 3.2 অ্যালগোরিদম গুলো, এগুলো তো করানো হয়েছে। 3.3, 3.3 মধ্যে সবগুলো অ্যালগোরিদমই বেজেনহাম, তারপরে হচ্ছে মিড পয়েন্ট, তারপর পলিনোমিয়াল, তারপর ট্রিগোনোমেট্রিক, 4টা। এগুলো তো স্যার ল্যাবেও ল্যাবেও দেওয়া ছিল ল্যাবে। এগুলোর ডেরিভেশন কি আসবে স্যার? হ্যাঁ, আসতে পারে। তারপর 3.4 ইলিপস। ইলিপসে আবার দুইটা অ্যালগোরিদম পড়ানো হয়েছে, একটা হচ্ছে ইলিপসে পলিনোমিয়াল, আর একটা ট্রিগোনোমেট্রিক। মিড পয়েন্টটা দরকার নাই। 3.5 আর্ক সেক্টর। তারপর হচ্ছে রেক্টেঙ্গেল 3.6। তারপরে 3.7 হচ্ছে রিজিয়ন ফিলিং। রিজিয়ন ফিলিং এর দুইটা অ্যালগোরিদম, একটা হচ্ছে কি বাউন্ডারি ফিল, আর একটা ফ্ল্যাট ফিল। অ্যালগোরিদম তো এখানে সরাসরি নাই, ওই সলভ প্রবলেমে শেষে, তারপরে শেষে অ্যালগোরিদমটা আছে। তারপরে স্কেল লাইন, স্কেল কনভার্সন, কনভার্টিং আ ক্যারেক্টার 3.8। এটা বিটম্যাপ ফন্ট, তারপরে আউটলাইন ফন্ট, দুইটা ফন্ট। তারপরে অ্যান্টি অ্যালাইজিং আছে, স্টার কেস, আনইকুয়াল ব্রাইটনেস, পিকেট ফেন্স প্রবলেম, 3টা প্রবলেম। এগুলো সলিউশন সলিউশন বলছিলাম। এগুলো ডিটেল দরকার নেই, এগুলা নামগুলো আর কি ইম্পর্টেন্ট। তারপরে এই যে এগুলাই সলভ প্রবলেম থেকে 3.1, 3.2, 3.3, তারপরে 3.4, 3.5, 3.6, 3.7, 3.9, তারপর হচ্ছে 3.10, 3.11, 12, 13, 14, তারপরে 16, তারপরে 18, তারপরে 20, 21,
4 সিমেট্রিক 2 1, তারপর 2 4 2 5, আর একটু কমাই দিলে ভালো হয়। তারপর 2 8, এদের 2 2 7 আর 2 8, তারপর 2 9, এগুলো হচ্ছে ওই ফ্ল্যাট ফিল আর বাউন্ডারি ফিল। তারপর 3 1, 3 1 হচ্ছে যে ইয়ে আর কি অ্যাডভার্স ইফেক্ট, মানে অ্যাডভার্স ইফেক্ট মানে হচ্ছে যে অ্যালাইজিং প্রবলেম গুলো আর কি। যেগুলোই, এটা হচ্ছে চ্যাপ্টার 3। তারপরে চ্যাপ্টার 4 এর তো আজকে করালাম। এখানে কি কি পড়ানো হয়েছে তো বলছি যে জিওমেট্রি মানে ডেফিনিশন প্রথমে, জিওমেট্রিক ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, এই দুইটা। জিওমেট্রিক ট্রান্সফরমেশনে প্রথমে জিওমেট্রিক ট্রান্সফরমেশন, এখানে ট্রান্সলেশন, রোটেশন, তারপরে স্কেলিং, মিররিং, 4টা। এগুলোর আবার ইনভার্স, ইনভার্স প্রতিটার ইনভার্স। ইনভার্স মানে ট্রান্সলেশনে ভ্যালু বেড়ে গেলে হচ্ছে নর্মাল, আর ভ্যালু কমে গেলে, ট্রান্সলেশন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো, ভ্যালু যদি বাড়ে তাহলে সেটা নর্মাল, আর ভ্যালু যদি কমে যায় তাহলে সেটা হবে ইনভার্স। আর রোটেশন হচ্ছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে নর্মাল, আর ক্লকওয়াইজ রোটেট করলে সেটা ইনভার্স। আর স্কেলিং এ বড় হইলে সেটা নর্মাল, আর যদি ছোট হয়, স্কেলিং করে ছোট, তাহলে সেটা হবে ইনভার্স। মিররিং যদি পজিটিভ সাইড থেকে মানে নেগেটিভে যায় তখন সেটা নর্মাল, আর যদি নেগেটিভ সাইড থেকে পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে ইনভার্স। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনও মানে একই জিনিস আছে, স্কেলিং, ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, মিররিং সবগুলো আছে। এখানে ব্যাপারটা হচ্ছে এখানে কোঅর্ডিনেট সিস্টেমটাই সরে যাবে, অবজেক্টটা ফিক্স থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে। এবং এখানেও এগুলো অবশ্য উম, দু একটা এক্সাম্পল দিতে পারো, এরকম ডিটেল হয়তো আসবে না। এবং আরেকটা জিনিস বলছিলাম যে ইনভার্স জিওমেট্রিক ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, এটা বলছিলাম যে কোঅর্ডিনেট ইনভার্স করলে একটা অবজেক্টকে, যে ইনভার্স ট্রান্সফরমেশন করলে যে রেজাল্টটা পাওয়া যাবে, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলে সেম রেজাল্ট পাওয়া যাবে। সেই জন্য এটা ইনভার্স জিওমেট্রিক ট্রান্সফরমেশনই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, এটা বলছিলাম। এটা অনেক সময় প্রুফ আসে। তারপর এখানেও রোটেশন, স্কেলিং, মিররিং আছে। তারপরে কম্পোজিট ট্রান্সফরমেশন, কম্পোজিট হচ্ছে কয়েকটা ট্রান্সফরমেশন যদি এট এ টাইম হয়, যেমন একবার রোটেশন হলো, একবার যেমন ট্রান্সলেশন হলো, একবার মিররিং হলো, কয়েকটা ট্রান্সফরমেশন এট এ টাইম হলে তাহলে সেটা হলো কম্পোজিট। যেমন একটু আগে আমরা দেখছি, মানে এক্সাম্পলে আমরা দেখছিলাম যে প্রথমে ট্রান্সলেশন করছি, এরপর রোটেশন করছি, এরপর আবার ট্রান্সলেশন করছি, এগুলো হচ্ছে কম্পোজিট ট্রান্সফরমেশন। এখানে সবগুলো ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে। জিওমেট্রিক ট্রান্সফরমেশনের এই যে রোটেশন, স্কেলিং, মিররিং, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, রোটেশন, স্কেলিং, মিররিং, এটা হচ্ছে ট্রান্সলেশনের ম্যাট্রিক্স। যেখানে এক্সাম্পল, এবার ইনস্ট্যান্স ট্রান্সফরমেশন আছে, যে অনেকগুলো আলাদা আলাদা অবজেক্ট আছে, সেগুলোকে কম্বাইন করে
এই যে অনেকগুলো আলাদা আলাদা অবজেক্ট নিজস্ব কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেগুলোকে কম্বাইন করে একটা পিকচার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে আসা। এগুলো যেমন 4.1 এগুলো মানে একটু আগে তো করেছি, 4.1, 4.2, তারপরে 4.3, 4.4, 4.5, 4.6 দরকার নেই, 4.5, 4.7, 4.8, 4.9, আর দেখার জন্য 4.10, 4.11, এগুলো দেখবা আর কি, লাস্ট আসবে না তো। তারপরে 4.12, এগুলোই। আচ্ছা, ঠিক আছে তাহলে, মানে তাহলে এখন শুরু করো ক্লাস টেস্ট, 9টার মধ্যে জমা দিয়ে দিবা, ঠিক আছে? স্যার বুঝি নাই। আমি ক্লাস টেস্টের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, তোমরা স্যার অনেকে নাই তো স্যার। খাতায় লিখে আপলোড করে দিবা, না থাকলে নাই, এমন কিছু করার নাই। তোমরা ক্লাস করবা না, পরীক্ষা দিবা না, হিসাব বারবার নিয়ে নিতে হবে, ঠিক আছে? আপলোড করে দিচ্ছি। স্যার পরে দিলে হবে না স্যার? হুম, স্যার 9:30 করে দিন স্যার। 9:30 না, 9টা, 9টা, আধা ঘন্টা, খুব ছোট কোশ্চেন, স্যার আধা ফোনে ঘন্টা। চার্জ নেই তো আসলে স্যার একদম। স্যার আমাদের স্যার ক্যাম স্ক্যানার, স্যার ক্যাম স্ক্যানার ডাউনলোড করতে হবে, ইয়ে করতে হবে, সব সেট করতে আমরা হবে। অনেকে বাইরে গেছে বাইরে তো। স্যার এখনো স্যার অনেকেই জানে না স্যার, একটু অনেক সময়টা বাড়ায় দেন স্যার আপনি। যারা জানে তারা পরীক্ষা দিবে, যারা জানে না তারা স্যার পরীক্ষা দিবে না। স্যার এক্সাম ঠিক আছে স্যার, আপনি একটু সময়টা বাড়ায় দেন হালকা। সময়টা বাড়ায় Just- দিলে তো সব কপি করবা। না স্যার আসলে ওই আমি বলি আপনাকে স্যার, পরীক্ষাটা দেওয়ার পরে একটা টাইম লাগে যে মানে ওইটা অ্যাটেস্টেড করে স্যার জমাটা দেওয়ার জন্য, ওইটার জন্য একটু হালকা বাড়ায় দেন, আর কিছু না স্যার। আচ্ছা, 15 মিনিট বাড়াইলাম, 9টা জি 15, স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে? ঠিক আছে, তোমরা শুরু করে দাও। স্যার আমাদেরকে কি মিটিং এ থাকতে হবে এই টাইমটা? না, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, মিটিং এ থাকার প্রয়োজন নাই। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।